আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুধী দর্শক, আজ আমি একটা স্পর্শকাতর কথা বলবো। যে কথাটা বলা নিষেধ সরকারের পক্ষে, সরকার নিষেধ করে দিয়েছে, তারপর আমি স্লাইড পরিমাণে বলবো। ইদানিং মানে বিভিন্ন খবর টবরে আসছে টুকটাক। আমি এটা টক শোতেও এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করে, যার কারণে আজকে সাহস করে বিষয়টা বললাম। আচ্ছা, শেখ হাসিনা, যার কথা বলবো তিনি শেখ হাসিনা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। কেউ কেউ বলেন যে তিনি এখনও ক্ষমতায় আছেন, কারণ তার কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি, পদত্যাগপত্র কারো কাছে দেয়নি। আর আমরা এতটুকু জানি তিনি পদত্যাগপত্র দেওয়ার সময় পাননি, কারণ তিনি একটা ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি ভাষণ রেকর্ড করতে পারেননি সময়ের অভাবে। এই চার দোকানে বলেন, টক শোতে বলেন, যে কোনো জায়গা। আজ আমি টক শোতে এক ভদ্রলোক বলছেন, খুব নাম করা পরিচিত মুখ, আমি নামটা বললাম না, উনি বলছেন শেখ হাসিনা কি পালিয়ে গেছে? আপনি কি বলেন দর্শক? শেখ হাসিনা পালিয়ে গেছে? শেখ হাসিনা কিন্তু পালায়নি। কিভাবে পালায়? রাজা লক্ষণ সেনের রাজধানীতে যখন নদিয়া আক্রমণ করলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তখন তিনি গুপ্ত সুড়ঙ্গ দিয়ে তিনি পালিয়ে বাংলাদেশের বিক্রমপুরে আসছিলেন। তিনি তো পালাননি, কারণ শেখ হাসিনা পালায় কিভাবে? উনি বাংলাদেশের আর্মিদের, অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উনি দেশ ছাড়িয়েছেন। তাহলে উনি কিভাবে পালাইলেন? বাংলাদেশের আর্মিরা স্কট দিয়ে ওনাকে বের করে দিয়েছে, এবং ওনার সাথে বাংলাদেশের আর্মিরা ছিল, সিকিউরিটি ফোর্স ছিল। তাহলে আপনি পালাইতে বলেন কিভাবে? নিরাপদে ভারতে গিয়ে আবার সেই সব সিকিউরিটি সৈন্যরা বাংলাদেশে ফিরে আসছে। তা উনি যদি পালাই যাইতেন, এই সিকিউরিটিগুলো কি আপনার বাংলাদেশে ঢুকতে পারত? এটা তো সরকারের একটা মদদে, সরকারের সাহায্যে উনি দেশ ছাড়িয়েছেন। শেখ হাসিনা যাইতে চাইছিলেন টুঙ্গিপাড়া, কিন্তু তার ছেলে এবং তার বোনের পীড়াপিড়িতে তিনি টুঙ্গিপাড়ায় যেতে পারেননি। তিনি বাকি জীবনটা টুঙ্গিপাড়ায় কাটাইতে চাইছিলেন। আজ শেখ হাসিনা নাই, কিন্তু আমরা কি সুখে শান্তিতে আছি? চারিদিকে মব ভায়োলেন্স, চারিদিকে খুন, রাহাজানি, চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি, সহিংসতা, এগুলোর ভিতরে তো আমরা আছি, বা খুবই মজায় আছি। প্রতিটা দ্রব্যের দাম শেখ হাসিনার থেকে আজকে বেশি দামে কিনতে হচ্ছে। কথা বলাও কিন্তু অপরাধ। সরকার বলে দিয়েছে শেখ হাসিনার কোনো কথা বলা যাবে না। আজকে আমরা পদ্মা সেতু দিয়ে হাঁটতেছি, কিন্তু আমরা বলতে পারতেছি না যে এটা শেখ হাসিনার করা। আজকে তার উন্নয়নমূলক রাস্তা দিয়ে হাঁটতেছি, কিন্তু আমরা বলতে পারতেছি না যে এটা শেখ হাসিনার করা। আজ উনি যে রাস্তাগুলো বানাই দিয়েছিলেন, সেই রাস্তাগুলো এখন ভাঙ্গা ধরেছে। উনি চলে যাওয়ার পরে আজকে আমরা কি দেখছি? দিকে হিংস্রতা, কবর থেকে লাশ উঠায় পুড়াইতেছে, মব সৃষ্টি করছে, মানুষ ঘুমাই থাকছে, অর্ধেক রাইতে উঠে ডাইকে মারধর করে তাদের কাছ থেকে চাঁদা দাবি করছে। এই অবস্থা। তারপরে এই যে দেখেন, ময়মনসিংহে একটা ছেলেকে
এই যে হত্যা করলো, হত্যা করে তার লাশ পুড়াই ফেলা গেল। পুড়াই ফেলানোর পরে এখন আবার মানুষ স্টেটমেন্ট দিতেছে, ও তো হিন্দু, মারলে কি হয়েছে, ও তো মরে গেলে তো পুড়াই দিত, তা আগে ভাগে পুড়াই দিছে। এই ধরনের নৃশংসতম কথাবার্তা শোনা যাচ্ছে। তাও যারা বলছে তাদের নামটা নিতে না আমার একটু লজ্জাবোধ লাগে, কারণ উনরা সমাজের সম্মানিত ব্যক্তি। আমাদের দেশে কারো মাথায় যদি একটা টুপি থাকে আর মুখের দাড়ি থাকে, তাকে মাওলানা বানায় দেয়। এই রকমের দাড়ি টুপিওয়ালা বহুত মাওলানাকে দেখেছি যারা এই সহিংসতার সাথে জড়িত ছিল। আমার মুখে তো অনেক বড় দাড়ি, আমি কিন্তু ভাই মাওলানা না। ভুল করবেন, অনেকে ভুলে ডাক দেয়। সুধী দর্শক, এই মহা দুর্যোগের দিনে, এই দেশে সংকটময় মুহূর্তে আপনারা সবাই সতর্ক থাকবেন, মিলেমিশে থাকবেন, এটাই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।